মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বত্র ঠাকুর দেখার ধুম। সকাল থেকে টিভি9 বাংলা আমরা আপনাদের দেখিয়ে আসছি মণ্ডপে মণ্ডপে মানুষজন পৌঁছচ্ছেন, দর্শনার্থীরা পৌঁছচ্ছেন এবং তার পাশাপাশি বনেদি বাড়ির পুজোও দেখিয়েছি। এবার চলুন একটু জেলার দিকেও নজর রাখা যাক। দেবীর বোধন আজ মা দুর্গাকে মর্তলোকে আবাহনের দিন, আর এই দিন বিভিন্ন জায়গায় দিকে দিকে মণ্ডপে মণ্ডপে কি ছবি সকাল থেকে ছবি দেখাবো আপনাদের। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে অনন্ত রয়েছে সনদ রয়েছে, রূপক। সকলের সঙ্গে আগে আগে কথা বলি। অনন্তর সঙ্গে প্রথমেই শুরু করে কথা বলি। শ্যামনগর বালাপাড়া থেকে রয়েছে অনন্ত। অনন্ত, এই যে মণ্ডপে তুমি রয়েছো, এখানে মানুষজন কতটা উদ্বিগ্ন তারা আসার জন্য এখানে, এবং কিসের টানে তারা আসছেন, এখানে থিম ভাবনা কি রয়েছে, সকাল সকাল কেমন ভিড় দেখছো? দেখো, সকাল সকাল তো ভিড় আসছেই। থিম ভাবনাটা মারাত্মক একটা থিম ভাবনা। দেখো, পুরুষ শাসিত সমাজে পুরুষরা অন্তরালে, পুরুষের সেই অন্তরালের ইতিহাস তারা তুলে ধরেছে এই মণ্ডপের ভাবনায়। দেখো, একটা পুরুষ যখন সে কিশোর, তখন তারপরে সে যৌবন, তারপরে সে তার যৌবনের দায়িত্ব পালন, তারপরে তার বাবা, তারপরে তার সংসার জীবন, সেই সমস্ত থিমটাকেই তুলে ধরেছে। যে তার সাংসারিক জীবন গেলেই, মাস গেলে, মায়না পেলেই মাসের যে টাকাগুলো যেভাবে ভাগ হয়ে যায়, কখনো বিদ্যুতের বিল, কখনো ওষুধের বিল, যে সংসারে তার যে একটা বিরাট একটা যে তার কর্মযজ্ঞ, নিজে ভালো না থেকে অন্যকে, সংসারে সবাইকে ভালো রাখা, সেই থিমটাই কিন্তু এই ভাবনায় তুলে ধরা হয়েছে। পুরুষ শাসিত সমাজ হলে পুরুষ যে অন্তরালে থেকে যায়, বাবা যখন সে হয় তার সন্তানের জন্য তার সমস্ত জীবন, তার পড়াশোনা থেকে আরম্ভ করে, তার মানুষ করা থেকে আরম্ভ করে সমস্ত জীবন তাকে উজাড় করে দেয়। আর সেই কথাই সে তুলে ধরেছে এই মণ্ডপে শিল্পীরা। একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অনন্ত, একটা অন্য রকমের ছবি, একটা অন্য রকমের চিন্তা ভাবনা। পুরুষ শাসিত সমাজে পুরুষ যারা অবহেলিত থেকে যান তাদের জন্য এই মণ্ডপ সাজানো হয়েছে। অবশ্যই আমরা এই ছবির দিকে নজর রাখবো। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সনদ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ডানকুনি স্পোর্টিং ক্লাব থেকে। সেখানে এবারে চিন্তা ভাবনা কি রয়েছে, মানুষজন আসছেন, তারা কি বলছেন, কতটা ভালো লাগছে তাদের এই ক্লাবের পুজোর সমস্তটা জানবো। সনদ, দেখো তরুণীশা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে হুগলির আকাশে কিন্তু কখনো মেঘ কখনো রৌদ্র, অর্থাৎ এই ভয়টা কাজ করছে বৃষ্টি হবে কি না হবে। সেই জন্য সকাল থেকে কিন্তু প্রতিটা মণ্ডপই, হুগলি জেলার প্রতিটা মণ্ডপই আমরা দেখছি ভিড় টিকটিক করছে। এবং আমরা এই মুহূর্তে আছি ডানকুনি স্পোর্টিং ক্লাবে, এবং সেই স্পোর্টিং ক্লাবের প্রতি বছরই তাদের নতুনত্ব থাকে মণ্ডপের। এবং হুগলি জেলার সবথেকে বিগ বাজেটের পুজো বলতেই ডানকুনি স্পোর্টিং ক্লাবের পুজোকেই বলা হয়। এবারে তারা যেটা মণ্ডপে করেছে, অর্থাৎ মহাভারতের যুদ্ধ, সেই যুদ্ধকে দেখানো হয়েছে। অর্থাৎ অর্জুনের সারথি কৃষ্ণ, সেই কৃষ্ণের যে সারথি সেইটাই কিন্তু মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং প্রতিমা যেটা করা হয়েছে সাবেকিয়ানা প্রতিমা, আমরা দেখানোর চেষ্টা করব যে মণ্ডপটা বিভিন্ন কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। এবং মণ্ডপের চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মণ্ডপ থেকে বেশ কিছু দর্শনার্থী বেরোচ্ছে, এবং মণ্ডপের ভেতরে কিন্তু অনেক দর্শনার্থী আছেন যারা সকাল সকালেই হয়তো বেরিয়েছেন এবং বিভিন্ন পূজা মণ্ডপে তারা যাচ্ছেন। আমি একটু প্রতিমা দেখানোর চেষ্টা করবো। এই একদম আমরা সেই ছবি দেখছি সনদ, আমরা সেই ছবি দেখছি।